বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে গিয়া মুন্সিগঞ্জের মানুষের একটা পছন্দের খাবার বানাবো। এটাকে বলে আলুর দম। এই যে তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে, এরপরে দিলাম হইলে গিয়া এলাচ, তারপরে হচ্ছে গিয়া লং, তারপর হচ্ছে গিয়ে গোলমরিচ, তারপর হচ্ছে গিয়ে দারুচিনি। এই যে দারচিনি, এবারে দিতে হবে গিয়া পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে গিয়া রসুন কুচি। এই রসুন কুচি দিলাম। এরপরে দিতে হবে গিয়া আদা, একটু আদা আমি থেতনে নিছি, দিলাম। এরপরে সাথে হইলে গিয়ে স্বাদ মতো লবণ। বেশ লবণটা সাথে দিয়ে দিলাম, এতে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি, নরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম টমেটো। এই যে এর সাথে হচ্ছে গিয়া একটু লাড়া দিলাম। এর সাথে হলে গিয়া আমার লাইটটা বন্ধ হয়ে গেছে। এখন হচ্ছে গিয়া সাথে আমি এই যে হলুদ, মরিচ, তারপরে মিক্স মশলা যেটা ওইটা দিলাম। এই যে এখন দেখেন কত সুন্দর হয়েছে। আমি এর আগেই হচ্ছে গিয়া আলু সিদ্ধ করে চুলে রাখছিলাম। আলুর ভিতরে অবশ্যই লবণ দিয়ে সিদ্ধ করবেন, এটা করে রাখছিলাম। এই যে এটা লাড়াচাড়া দিয়ে দিছি। এখন আমি এই যে আলুটা দিয়ে দিব। এই যে আলুটা দিয়ে দিতেছি, ব্যাস আলুটা দিয়ে দিলাম। এখন এটা সুন্দর করে লাড়াচাড়াইয়া ব্যাস ভুনা ভুনা করা, সুন্দর করে ভুনা ভুনা করে দিলে এটা হয়ে যাব। এটা আর কোনো কাজ নাই। এটা হচ্ছে কি আমার এক বন্ধু বলছিল যে আমি একবার বানাইছিলাম, ভালো লাগছিল, পরে বলছে যে আরেকবার বানায়েন খামো। এই শুধু ওর জন্যই আর কি বানানো। যাক, এটা আমি আসলে মোটামুটি ভালো করতে পারি। আমি আসলে এই যে বিদেশে আসার পরের থেকে রান্না বান্না করি, শুনতে ভালোই লাগে, আমরা অনেকেই খাই। যাক ভালো, এই যে অনেকটাই হয়ে গেছে। এই যে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এমনি, চুলা কমাইয়া এই যে রেখে দিয়েছিলাম, হয়ে গেছে আমার এটা। এই যে এখন হচ্ছে গিয়া জিরার গুঁড়া দিয়ে দিলাম। ব্যাস এটা আমার পারফেক্ট হয়ে গেছে। ব্যাস ওকে, আল্লাহ হাফেজ।